হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই জানেন যে নেপালে একটি ভয়াবহ বন্যা এসেছে। আসুন আজকের এই ভিডিও আমরা জানবো যে এই বন্যাটি হওয়ার কারণ কি? এটা কোনো ম্যানমেড নাকি চায়না কোনো ষড়যন্ত্র করে এই বন্যাটি করিয়েছে, না এই বন্যাটি প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে হয়েছে। তো আসুন আজকের ভিডিওটা জানার চেষ্টা করি। ২৬ আগস্ট ২০২৪ 8:18 সময় নেপালের মধ্যে এই ভয়ঙ্কর একটা থাবাই নিয়ে আসে। এই জলটা এত স্পিডে আসে, 100 কিলোমিটার পার বেগে এসে এক প্রায় 13টি ব্রিজ ভাসিয়ে নিয়ে চলে যায়। এটা ক্ষয়ক্ষতি এমনভাবে করে যে রাসুয়া, নাওয়াকোট, চিটওয়ান এলাকা নদীর পাশে যত ঘরবাড়ি ছিল সব ঘরবাড়ি, রক্স আর মালুয়া, যার মাটি কাদা মাটি বলে, এসব মাটি দিয়ে এসব সব ভরে গেছে। আপনারা ভিডিওতে দেখেছেন। এবং এত স্পিড ছিল পানির মধ্যে যে 13টি হাইড্রো প্রজেক্ট যেগুলো দিয়ে কারেন্ট বানানো হয় এগুলো ভেসে চলে আসে এবং 19টি ব্রিজ ভেঙে যায় চলে, আপনারা ভিডিওতে মধ্যে দেখেছে। তো এই দুর্যোগটা হওয়ার কারণ কি ছিল? কারণ এখন পর্যন্ত যে ইউএনের যে কমিশন আছে গ্লোবাল ওয়ার্মিং, তারা জানিয়েছে যে এটা গ্লোবাল ওয়ার্মিং, আমরা ধীরে ধীরে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং হইতেছে, পৃথিবীর গড় টেম্পারেচার যে এভারেজ আছে এটা বাড়তেছে। তাতে হিমালয়ের উপরে যেগুলো গ্লেশিয়ার আছে, বরফের চাকা যেগুলো আছে ওগুলো ধীরে ধীরে গলতে, মেল্টিং করা শুরু হয়ে গেছে এবং এগুলো গলতে শুরু হয়েছে। তো একটা গ্লেশিয়ার এমনভাবে এটা মেল্টিং হয়ে একটা লেকের মধ্যে পড়ে। যখন এটা গলে লেকের মধ্যে পড়ে, লেকের যত পানি ছিল এখানের মধ্যে একটা খুব বিশাল পরিমাণ একটা পুরা ওয়েব এসে যখন হাইড্রো প্রজেক্ট, এখানে একটা ড্যাম ছিল হাইড্রো প্রজেক্টে এসে প্রথম যখন ধাক্কা মারে, ওই হাইড্রো প্রজেক্টটা ভেঙে যায় এবং এখানে অনেক জল ছিল। এভাবে জলটা এই নেপালের যে জায়গার থেকে গ্লেশিয়ার ভেঙেছে, হিমালয়ের পর্বত 17,000 ফিট উপর থেকে, এটা যখন নামতে শুরু করে, একটার পর আরেকটা ড্যামে জল আটকানো আছে এবং এই আটকানো ড্যামগুলো ভাঙতে 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 পানির স্পিড যত নিচে আসে, সাথে রক, তারপর অনেক কিছু যত কিছু পেয়েছে সব কিছু ভেঙে নিয়ে চলে যাইতেছে। তো এটা হওয়ার কারণ আইস রক এভেলেন্স, গ্লেশিয়ার কোলেপস, এই দুইটা কারণ এখনো পর্যন্ত জানা গেছে এবং চায়নার কোনো হাত আসেনি। কারণ যেহেতু চায়না একটা কথা বলেছে যে এটা চায়নার ওতে অনেক বেশি ক্ষতি হয় নাই, চায়নার শুধুমাত্র 3জন মানুষ মারা গেছে এবং যত স্যাটেলাইট ইমেজ দেখা গেছে যে চায়না এলাকায় এত ক্ষয়ক্ষতি হয় নাই, নেপালে এলাকায় বেশি হয়েছে। তো এগুলো ইনভেস্টিগেশন হবে, তারপর রিপোর্ট আসবে, দেখা যাবে। কিন্তু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি প্রায় 1500 মানুষ মিসিং, 165 জন মানুষ যারা অফিসিয়ালি দেওয়া হয়েছে তারা ডেড বডি পাওয়া গেছে। আর এর মধ্যে ইন্ডিয়ান প্রায় কৈলাস পর্বত যে একটা আছে, শিব ভক্তরা ওখানে যায়, তো তারা পিলগ্রিমস গিয়েছিল, 133 জন তারা মিসিং আছে। অস্ট্রেলিয়ারও 38 জন আছে, ইউএসএরও 58 জন আছে, কানাডারও 24 জন আছে। এগুলো আমি এই জন্য বলতেছি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যদি কন্ট্রিবিউশন দেখা হয়, তাহলে কন্ট্রিবিউশনে একটা জিনিস দেখা যায়, সবচেয়ে বেশি গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রিবিউশন চায়নার, আর সেকেন্ড হলো ইউএসএর, থার্ড হলো ইন্ডিয়ার। তো এই তিনটা দেশের মধ্যে আপনি দেখবেন যে ইউএসএর 58 জন মানুষ মিসিং, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কন্ট্রিবিউশন তারা প্যাক্ট সাইন করা হয়, এগ্রিমেন্ট সাইন করা হয়, কিন্তু তারপরে এসব কেউ মানে না কন্ট্রিবিউশন। আমরা যদি এই প্রাকৃতিক প্রতি যদি আমাদের দয়া থাকতো, তো প্রাকৃতিও আমাদের এর প্রতি দয়া রাখতো। এইভাবে যে গ্লোবাল মাস ডিস্ট্রাকশন, এরকম না যে নেপালে যেভাবে এসেছে এটা প্রথমে এসেছে না, এরকম না। গ্লেশিয়ার যখন ভাঙে এখানে 4.4 ম্যাগনিটিউডের এর ভূমিকম্প এসেছিল। তো কিন্তু এর আগেও হয়েছিল, 1983 একবার এসেছিল, কিন্তু এভাবে হ্যাঁ না, 2015-এ এখানে একটা ফ্লাড এসেছিল, এত ভয়ঙ্করভাবে আসে নাই, কিন্তু এখন লিমিট ছেড়ে এসেছে। এর কারণ হলো যে আমরার কন্ট্রিবিউশন, যে আমরা এখন যেভাবে পলিউশন করতেছি, আমরা যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজ করে নিয়েছি ওয়ার্ল্ডকে, এই ইন্ডাস্ট্রিয়ালাইজ করার কারণে ধীরে ধীরে এই পৃথিবীর এভারেজ যে টেম্পারেচার আছে একটা বাড়তে শুরু হয়েছে এবং পৃথিবীর যে যে জায়গার মধ্যে এই বরফ জমা আছে, গ্লেশিয়ার আছে, এগুলো ধীরে ধীরে গলতে শুরু করেছে। কিন্তু এটা ওয়ার্নিং সবচেয়ে বেশি নেপাল, ভারত, বাংলাদেশ, কারণ
হিমালয় থেকে যত নদী এসে এটাগুলো চায়না, নেপাল, ভারত, বাংলাদেশ এইসব দেশকেই চুয়ে যায়। এবং এখনো পর্যন্ত যদি ইউএন এর আপনি রিপোর্ট দেখেন তাহলে চায়নার 25 এমন যেগুলো ডেঞ্জার গ্লেশিয়ার লেক হিসাবে বলা হয় তাকে ওয়ার্নিং এর মধ্যে রাখা হয়েছে। চায়নার মধ্যে 25, নেপালের মধ্যে 21, ভারতের মধ্যে একটা। একটা গ্লেশিয়ার এসে যখন লেকের মধ্যে পড়বে জমানো পানির মধ্যে, এখানে ড্যাম আছে, ড্যাম ভাঙবে, এর নিচে আরো ড্যাম আছে, ড্যাম ভাঙবে, পানি আসতে 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 এমন স্পিড আসবে সব কিছু মানে মাস ডিস্ট্রাকশন করে নিয়ে যাবে। তো এখন শুধু এটা হলো যে আমরা এটা বোঝা উচিত যে আমরা প্রকৃতির যে প্রতি আমাদের যে দায়িত্ব, এবং আমরা যদি এই আওয়াজ তুলি, আমরা গভর্নমেন্টে এসব বুঝবে যে না, এসব পলিউশন এবং প্রাকৃতিক প্রতি যদি আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে উঠে যদি প্রকৃতির ধ্যান ছেড়ে দিই তাহলে এরকম ডিস্ট্রাকশন আসবে। আপনি এই বছরই দেখবেন ইন্ডিয়ার মধ্যে এরকম একটা ঘটনা হয়েছে। তারপর আসামের মধ্যে ফ্লাড এরকম এসেছিল, প্রায় 100-র উপর মানুষ মারা গেছে। তো এখন ধীরে 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 ক্লাউড বাস্ট হইতেছে, গ্লেশিয়ার বাস্ট হইতেছে, এগুলো বাড়তেছে। আগে এরকম অনেক দিন পর পর এটা হতো, কিন্তু এখন ধীরে ধীরে বাড়তেছে এবং এও বাড়বে, কারণ গ্লোবাল ওয়ার্মিংও বাড়তেছে, এভারেজ টেম্পারেচার বাড়তেছে। তো এখন থেকে আমরা বোঝার সময় চলে এসেছে।